স্বপ্ন যাদের ক্যাডেট স্পেশালি ক্লাসটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি সোহাগ স্যার, ক্যাডেট মিশন 360 ডিগ্রির প্রতিষ্ঠাতা পরিচালক। প্রিয় শিক্ষার্থী, ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক সরল সমীকরণ। ইতিপূর্বে তোমাদের সাথে 6 নম্বর ক্লাস পর্যন্ত আলোচনা করা হয়েছে, যার ভিডিও প্রকাশও হয়েছে, তোমরা অবশ্যই দেখেছো। আর 7 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে এমন টাইপের অঙ্ক যে তোমাদেরকে আগেই বলেছি সমীকরণে 2 টাইপের অঙ্ক থাকে। একটা সরাসরি সমীকরণ দেওয়া থাকে, সেটা সমাধান করতে হয়, যেটা গত ক্লাসে করাইছি। আর একটা থাকে হচ্ছে ভাষা দেওয়া, আমাদের ভাষা পড়ে পড়ে নিজেদেরই একটা সমীকরণ গঠন করতে হয়, দেন তারপরে তার সমাধান করতে হয়। তো আজকে আমরা সেই টাইপের অঙ্কটাই করব, দ্বিতীয় টাইপ। তো শুরু করা যাক। দেখো, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনুশীলনীর 24, 25 এবং 26 নম্বর অঙ্কটা এই পেজে আছে। তো এই অঙ্কগুলো কীভাবে সলভ করতে হয় তোমরা একটু দেখো। 24 নম্বর অঙ্কটা খুবই বোঝার একটা বিষয়। আমি তোমাদেরকে আবারও বলেছি যে 2 টাইপের অঙ্ক, এক টাইপের সমীকরণ দেওয়া থাকে, সমাধান করতে হয় ইজিলি। আর এই টাইপের অঙ্কে এই যে ভাষা দেওয়া আছে, এইটা পড়তে হবে, দেন নিজেকে সমীকরণ গঠন করতে হবে, দেন সমাধান করতে হবে। তো ভাষা বোঝাটা খুবই জরুরি। ভাষা যদি তুমি ক্লিয়ারভাবে না বোঝো তাহলে অঙ্কটা হবে না। তোমাকে অঙ্কের সাথে কথা বলা শিখতে হবে। দেখো কি বলে, বলছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হয়। ভালো করে কথার মিনিংটা বুঝতে হবে। কোনো সংখ্যার দ্বিগুণের সাথে কোন সংখ্যা, সেই সংখ্যা কি আমরা জানি? যেগুলো আমরা জানি না সেগুলো আমাদেরকে চলক ধরে নিতে হয়। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে লিখব, ধরি সংখ্যাটি x। সত্যমতে দিয়ে, অনেকে প্রশ্নমতে দেয়, আমি সত্যমতে লিখি। সত্যমতে মানে সত্য এই অঙ্কে যেটা জুড়ে দেওয়া আছে সেটা বলছে কোনো সংখ্যা দ্বিগুণের সাথে। তাহলে কোনো সংখ্যা মানে এক্স, এই এক্স এর দ্বিগুণ মানে কি 2x। তাহলে কোনো সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে 2x হয়। বলছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে সংখ্যাটি এক্স এর দ্বিগুণ মানে 2x, এই দ্বিগুণের সাথে 6 যোগ করলে, যার কারণে যোগ চিহ্ন দিলাম এবং 6 যোগ করলাম। যোগ করলে যে যোগফল হয়, আমরা কি করি, দুইটা সংখ্যা যোগ করে যোগফলটা সমান চিহ্ন দিয়ে লিখি, তাই তো? তাহলে এই দুটো যোগ করলে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যে যোগফলটা হবে, সেই যোগফল হচ্ছে 14। আমরা লিখলাম সমান চিহ্ন দিয়ে 14। প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু সমীকরণ গঠন করা হয়ে গেছে। আমি এই ভাষাটা সুন্দর করে বুঝেছি, দেন সমীকরণ গঠন করতে পেরেছি। তো তোমাদেরকে এই টাইপের অঙ্ক করতে হলে অবশ্যই ভাষাটা পড়ে পড়ে বুঝতে হবে, তাহলেই তোমরা সমীকরণটা সহজে গঠন করতে পারবে। আর একবার আমি বলবো তোমাদের জন্য, বলছে কোন সংখ্যা, সেই সংখ্যা জানি না, সেই সংখ্যা আমরা এক্স ধরে নিয়েছি। বলছে সেই সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে এক্সকে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে এক্সকে 2 দ্বারা গুণ করলে 2x হয়, এই যে 2x। এই দ্বিগুণের সাথে কি যোগ করতে বলছে? যোগ করতে বলছে, যার কারণে আমি যোগ চিহ্ন দিয়েছি। কি যোগ করতে বলছে? 6 + 6 যোগ করলে যোগফল 14 হয়, ওই জন্য সমান চিহ্ন দিয়ে 14 লিখেছি। এখন এটা একটা সমীকরণ হয়ে গেছে। তাহলে এটি সমাধানের শুরুতে আমাদের বা লিখতে হবে, চলককে আমাদের প্রথমে রাখতে হবে, সমান চিহ্নের পর 14 যা আছে তাই থাকবে, আর এই +6টা পার করবো, এটা -6 হয়ে যাবে। বা 2x ঠিক থাকবে, এই 14 থেকে যদি তুমি 6 বিয়োগ করে দাও তাহলে 8 হবে। বা x ঠিক থাকবে, 8 ঠিক থাকবে, এই 2 এর সাথে x আর 2টা গুণ আকার আছে, তাহলে x এর সাথে 2টা গুণ আছে, এখানে ভাগ হয়ে যাবে। 2 দ্বারা যদি তুমি 8কে ডিসিম করে তাহলে হবে 4। বা x = 4, অতএব x = 4। দেখো এখানে বলেছিল কোন সংখ্যা, সেই সংখ্যা আমরা x ধরে নিয়েছিলাম। তার মানে কি এই সংখ্যার x এর মান বের করতে হবে। তা আমি কিন্তু x এর মান অলরেডি বের করে ফেলেছি। x এর মান কি 4, তার মানে কি ওই সংখ্যাটি হলো 4। তাহলে আমরা লিখবো, অতএব সংখ্যাটি সমান 4। আমি যদি পরের অঙ্কের দিকে তাকাই, 25 নম্বর অঙ্কের দিকে তাকাই, দেখো 25 নম্বর অঙ্কে কি বলেছে, বলছে কোন সংখ্যা থেকে, এখানেও কিন্তু কোন সংখ্যার কথা বলছে, সংখ্যা জানা নেই। বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, কি বিয়োগ করলে, 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। প্রিয় শিক্ষার্থী, ভালো করে লক্ষ্য করো, কোন সংখ্যা থেকে, কোন সংখ্যা, সেই সংখ্যাটা আমরা জানি না। এই কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে আমরা এই 25 নম্বর অঙ্কটা যদি করি, দেখো তাহলে আমরা কি লিখবো, যে ধরি সংখ্যাটি সমান x। আবারও সত্যমতে
দিয়ে আমরা সমীকরণটা গঠন করব। কি বলেছে দেখো, বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, সংখ্যাটা তো x ধরে নিয়েছি তাই না, তাহলে x লিখলাম। x থেকে বিয়োগ করতে বলছে, কি বিয়োগ করতে বলছে 5 বিয়োগ করতে বলছে, বিধায় আমি এখানে বিয়োগ চিহ্ন দিব। কি বিয়োগ করতে বলছে 5, এর জন্য সমান চিহ্ন দিয়ে 5 লিখবো। বিয়োগ করলে বিয়োগফল হবে 11, সমান চিহ্ন দিয়ে আমাদের 11 লিখতে হবে। আমি আবারও বলছি কোন সংখ্যা, সেই সংখ্যা জানি না, সেই সংখ্যাটা আমি x ধরলাম, সেই সংখ্যা থেকে 5 বিয়োগ, যার কারণে 5টা বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে বিয়োগফলটা 11 হয়, ওই জন্য সমান চিহ্ন দিয়ে আমি 11 লিখলাম। এই যে দেখো আমার কিন্তু সমীকরণটা গঠন করা হয়ে গেছে। এখন আমরা পূর্বের মতোই আমরা এটাকে সমাধান করব। তাহলে সমীকরণের সমাধানের শুরুতে কি লিখতে হয়, বা লিখতে হয়। চলকটা ঠিক থাকবে, বাম পক্ষেই থাকবে, সমান চিহ্ন পর 11 আছে, 11 ঠিক থাকবে, আর বাম পক্ষে -5 আছে, এটা ডান পক্ষে পার করবে, এটা +5 হয়ে যাবে। বা x ঠিক থাকবে, 11 আর 5 যদি যোগ করি তাহলে 16 হবে, অতএব x = 16। তো ওরা যে সংখ্যার কথা বলেছিল সেই সংখ্যাটা আমরা x ধরে নিয়েছিলাম, আর x এর মান কিন্তু আমি অলরেডি বের করে ফেলছি। তাহলে আমরা কি লিখতে হবে, অতএব সংখ্যাটি সমান 16। প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু দুইটা অঙ্ক খুব সুন্দর করে সলভ হয়ে গেছে। আমরা যদি পরের অঙ্কের দিকে লক্ষ্য করে দেখি, পরের অঙ্কটা আরও সোজা। দেখো পরের অঙ্কটা আমরা কীভাবে করব, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা। পরের অঙ্কটা হচ্ছে 26 নম্বর অঙ্ক। এখানে বলেছে কোন সংখ্যার 7 গুণ সমান 21। এখানেও বলছে কোন সংখ্যা, সেই সংখ্যা জানা নাই। সেই সংখ্যার আবার 7 গুণের কথা বলছে, মানে সেই সংখ্যাকে 7 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে যে গুণফলটা হবে সেই গুণফল নাকি 21 হবে। তাহলে সেই সংখ্যাটা কত আমাদের সে বের করতে হবে। তাহলে আমরা সেটি লিখবো যে ধরি, পূর্ণ মনোযোগ চাই, ধরি সংখ্যাটি সমান x। এখন সত্যমতি দিয়ে আবার সমীকরণ গঠন করতে হবে আমাদেরকে। প্রিয় শিক্ষার্থী দেখো কি বলেছে, বলছে কোন সংখ্যার 7 গুণ, সংখ্যাটা তো x ধরেছি, তাহলে x এর 7 গুণের কথা বলছে। তাহলে x কে যদি আমি 7 দ্বারা গুণ করি তাহলে 7x হয়ে যাবে। 7 গুণন x সমান 7x। তাহলে এই যে 7x, এই 7x সমান কি, 7x সমান কি, এই গুণফল সমান নাকি 21। তাহলে আমি সমান চিহ্ন দিয়ে লিখবো 21। বা x ঠিক থাকবে, 21 ঠিক থাকবে। এই যে 7টা এখানে গুণ ছিল, এই 7টা এখানে ভাগ হয়ে যাবে। তাহলে 7 দ্বারা যদি 21কে ডিসিম করি, 3 7 21, 3 হয়ে যায়। বা x = 3, অতএব x = 3, অতএব সংখ্যাটি 3। কেননা সংখ্যাটা আমরা x ধরে নিয়েছিলাম, আর যেহেতু আমাদের x এর মান 3 বের হয়েছে, যার কারণে আনসার এটাই হবে, আমাদের সংখ্যা 3 বের হয়েছে। আমরা পরের পেজে যদি যাই, দেখি পরের পেজে কি আছে। আচ্ছা, পরের পেজে দেখো 27 নম্বর অঙ্ক আছে। 27 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব, সবাই একটু 27 নম্বর অঙ্কের দিকে তাকাও। 27 নম্বর অঙ্কের দিকে তাকাও। দেখো 27 নম্বর অঙ্কে বলছে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 গুণ, মানে 3 যোগ করলে যোগফল 23 হবে। বলছে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। ভালো করে কথার মিনিংটা বুঝতে হবে। তাহলে আমরা 27 নম্বর অঙ্কটা এইভাবে করবো। লেখো, ধরি সংখ্যাটি x, সংখ্যাটি সমান x, সত্যমতি দিয়ে একটা সমীকরণ গঠন করব। দেখো বলছে কোন সংখ্যার 4 গুণ, তার মানে সংখ্যাটা যেহেতু জানি না, x ধরে নিয়েছি, তাহলে x এর 4 গুণ। তাহলে x এর 4 গুণ মানে কি, x এর 4 গুণ মানে হচ্ছে 4x, x এর 4 গুণ মানে হচ্ছে 4x। তাহলে কোন সংখ্যার 4 গুণের সাথে কি যোগ করতে বলছে, যোগ করতে বলছে, বিধায় যোগ চিহ্ন দিলাম। কি যোগ করতে বলছে, 3 যোগ করতে বলেছে, যার কারণে আমি 3 যোগ করলাম। যোগ করলে যোগফল নাকি 23 হয়, যার কারণে সমান চিহ্ন দিয়ে আমাকে 23 লিখতে হবে। দেখো আমাদের কিন্তু সমীকরণটা গঠন করা হয়ে গেছে। বলছে কোন সংখ্যা, সেই সংখ্যা জানি না, সেই সংখ্যা x। বলছে সেই সংখ্যার 4 গুণের সাথে, তার মানে কি x এর 4 গুণ মানে কি 4x, তার সাথে যোগ করতে বলছি, বিধায় যোগ চিহ্ন দিয়েছি। কি যোগ করতে বলছে, 3 যোগ করতে বলেছে, যার কারণে আমি 3 যোগ করেছি। যোগ করলে যে যোগফল হবে সে যোগফল নাকি 23, ওই জন্য ইকুয়াল দিয়ে আমি 23 লিখেছি। এই যে সমীকরণটা গঠন করা হয়ে গেছে, এইটা এখন আমরা পূর্বের ক্লাস বা এর আগের অঙ্কের মতো করেই সমাধান করব, সেম নিয়ম। তাহলে সমীকরণের সমাধানের শুরুতে কি লিখতে হয়, বা লিখতে হয়, এটা তোমরা জানো। চলকটা ঠিকই থাকবে, প্রথমে 23 ঠিক থাকবে, আর এই +3টা যদি আমি অপর পাশে পার করি এটা -3 হয়ে যাবে। বা 4x ঠিক থাকবে, 23 থেকে যদি আমি 3 বিয়োগ করে দিই তাহলে 20 থাকবে। বা x ঠিক থাকবে, উপরে 20 ঠিক থাকবে, আর x এর সাথে যে 4টা এখানে গুণ ছিল, এই 4টা এখানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 4 দ্বারা যদি 20কে ডিসিম করে দিই তাহলে কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। বা x = 5, অতএব x = 5। তাহলে এখানে সংখ্যাটি কত, অতএব সংখ্যাটি সমান
5, মানে যে সংখ্যার কথা বলেছিল সেই সংখ্যাটা আমাদের কিন্তু বের হয়েছে, মানে যেটা আমরা ধরে নিয়েছিলাম। এক্স তার মানে এখানে 5। আমার বিশ্বাস তোমরা সবাই বুঝেছো। পরের অঙ্কের দিকে যদি লক্ষ্য করি আমরা, 28 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুব মনোযোগ চাই তোমাদের। বাবা দেখো 28 নম্বর আবার বলেছে কোন সংখ্যার 5 গুণের সাথে। তাহলে একটা সংখ্যার কথা বলছে, সেই সংখ্যার 5 গুণের কথা বলছে, আমরা সেটাই করি, যা বলছে তাই করি। ধরি, যেহেতু সংখ্যাটা জানি না আমরা, তাহলে লিখবো ধরি সংখ্যাটি এক্স। এখন সত্যমতে দিয়ে আমরা সমীকরণে একবারই লিখবো, বলছে কোন সংখ্যার 5 গুণের সাথে। কত গুণের সাথে? 5 গুণের সাথে। তাহলে এক্স এর 5 গুণ মানে কি? সংখ্যাটি এক্স, এক্স এর 5 গুণ বলছে, তাহলে এক্স এর 5 গুণ মানে কি 5x। এই গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ। কি করতে বলছে? ওই সংখ্যার 3 গুণ কি করতে বলছে? যোগ করতে বলছে। কি যোগ করতে বলছে? আগে যোগ চিহ্ন দিই। কোন সংখ্যার 5 গুণের সাথে, ভালো করে লক্ষ্য করে দেখো, বলছে কোন সংখ্যার 5 গুণের সাথে। সংখ্যাটা জানি না, তাহলে সংখ্যাটা এক্স, এক্স এর 5 গুণ মানে কি 5x, তার সাথে ওই সংখ্যার দ্বিগুণ 3 গুণ যোগ করতে বলছে। যোগ করতে বলছে বিদায় আমি যোগ চিহ্ন দিলাম। কি যোগ করতে বলছে? 3 গুণ। কার 3 গুণ? ওই সংখ্যা, ওই সংখ্যা বলতে যে সংখ্যাটা ধরে নিয়েছি, মানে এক্স কে বোঝাচ্ছে। তাহলে এই এক্স এর 3 গুণ হবে এখানে, তাহলে এক্স এর 3 গুণ মানে কি 3x। যোগ করতে বলছিল বিদায় যোগ করেছে। যোগ করলে যে যোগফল হয় সেটা নাকি 32, তাহলে আমাকে এখানে লিখতে হবে 32। প্রিয় শিক্ষার্থী দেখো আমার কিন্তু এখানে সমীকরণ গঠন করাটা হয়ে গেছে। তো আমি যেমন অঙ্কের সাথে কথা বলতে শিখেছি, কথা বলি, তোমাদেরকেও অঙ্কের সাথে কথা বলা শিখতে হবে। যদি অঙ্কের সাথে কথা বলতে না পারো তাহলে অঙ্ক কখনোই করতে পারবে না। তো সমাধান করব আমরা এখন, দেখো, বা সমীকরণ সমাধানের শুরুতে বা লিখতে হয় 5x আর 3x যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে 8x ইকুয়াল 32, বা x ঠিক থাকবে, 32 ঠিক থাকবে, এই যে 8 এখানে গুণ আছে, 8টা ভাগ হয়ে যাবে। এখন 8 দ্বারা যদি 32কে আমি ভাগ করে দিই 4 হয়ে যাবে, 4 8 32, বা x ইকুয়াল 4। অতএব x ইকুয়াল 4 আমরা লিখতেই পারি, অতএব সংখ্যাটি সমান 4, সংখ্যাটি 4। দেখো সমীকরণটা সমাধান করা খুবই ইজি, এটা তোমরা পারো, এটা আমি তোমাদেরকে শিখিয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে এই টাইপের ভাষার অঙ্কটা পড়ে তুমি যদি সমীকরণ গঠন করা না শেখো তাহলে তো সমাধান করতে ভুল হবে, তোমার পারবো না। ওই জন্য ভাষা বুঝতে হবে, সমীকরণ গঠন করা শিখতে হবে, তারপরে হচ্ছে সমাধান। আচ্ছা, তাহলে 28 নম্বর অঙ্কটা কমপ্লিটেড। আমরা এখন 29 নম্বর অঙ্কটা করব। আজকের ক্লাসের এটা শেষ অঙ্ক হবে, সবাই একটু পূর্ণ মনোযোগ দিবা। দেখো আমরা 29 নম্বর অঙ্কে কি বলেছি বাবা, দেখো সবাই একটু লক্ষ্য করো। 29 নম্বর অঙ্ক এখানে বলছে কোন সংখ্যার 4 গুণ, কোন সংখ্যার কত গুণ? 4 গুণ থেকে ওই সংখ্যা মানে কি, যে সংখ্যার কথা বলা আছে এখানে, দ্বিগুণ বিয়োগ করলে, দ্বিগুণ কি করতে বলছে? বিয়োগ করতে বলছে। বিয়োগ করলে বিয়োগফল 24 হবে, আগের অঙ্কটার মতোই। সবাই একটু মনোযোগী হও। আমরা লিখবো যে ধরি সংখ্যাটি x। সত্যমতে দাও, এই সমীকরণটা এখন গঠন করবো আমরা। বাবা কি বলেছে? বলেছে কোন সংখ্যার 4 গুণ। তাহলে সংখ্যাটা জানি না, সংখ্যাটা ধরে নিয়েছি x, এই x, এই সংখ্যার 4 গুণ মানে x এর 4 গুণ মানে কি 4x। এই 4x থেকে মানে বিয়োগ বোঝায়। ওই সংখ্যা মানে যে সংখ্যাটা ধরে নিয়েছি ওই সংখ্যার দ্বিগুণ। তাহলে এই সংখ্যার দ্বিগুণ মানে কি? আগে লিখি, দ্বিগুণ মানে 2x। কি করতে বলেছে? বিয়োগ করতে বলছে, যার কারণে এই দুইটার মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম। আমি আবার তোমাদেরকে একটু বলি, বলছে কোন সংখ্যার 4 গুণ থেকে, কোন সংখ্যা জানি না, সেই সংখ্যাটা আমরা x ধরে নিয়েছি। সেই সংখ্যার 4 গুণ মানে কি? x এর 4 গুণ মানে 4x। এই 4x থেকে বিয়োগ করার কথা বলছে, যার কারণে বিয়োগ চিহ্ন দিয়েছি। কি বিয়োগ করতে বলছে? ওই সংখ্যার দ্বিগুণ। ওই সংখ্যা মানে যে xটা আমরা ধরে নিয়েছি এই সংখ্যাকে দ্বিগুণ করতে বলছে। তাহলে x এর দ্বিগুণ মানে কি 2x, এটা বিয়োগ করতে বলছে, দেখে আমি বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে কোন সংখ্যা x এর 4 গুণ মানে 4x, সেখান থেকে বিয়োগ করতে বলছে, বিয়োগ চিহ্ন দিয়েছি। কি বিয়োগ করতে বলছে? ওই x এরই আবার দ্বিগুণ বিয়োগ করতে বলছে। বিয়োগ করলে বিয়োগফল নাকি 24 হবে, যার কারণে সমান চিহ্ন দিয়ে আমি কি করলাম? 24 লিখলাম। প্রিয় শিক্ষার্থী দেখো আমার কিন্তু সমীকরণ গঠন করা হয়ে গেছে। এখন আমরা আগের নিয়ম ফলো করে কি করব? এটা সমাধান করব। বা 4x থেকে যদি 2x তুমি বিয়োগ করে দাও তাহলে 2x হবে ইকুয়াল 24, বা x ঠিক থাকবে 24, এটাও ঠিক থাকবে। এই 2টা এখানে গুণ আছে, এই 2টা এখানে ভাগ হয়ে যাবে। তাহলে 2 দ্বারা যদি 24কে ভাগ করি তাহলে 12 হয়ে যাবে, বা x ঠিক থাকবে, এই x এর মান হচ্ছে 12, অতএব x ইকুয়াল 12, অতএব সংখ্যাটি সমান 12। এই যে আমাদের সংখ্যাটি 12 বের হয়েছে, এটাই হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাটা আমরা ধরে নিয়েছিলাম। দেখো সমাধান করলাম সমীকরণ গঠন করে।
এখন এই অঙ্ক হয়েছে না হয় নাই এটা শুদ্ধি পরীক্ষা তোমাদের আগেই শিখেছিলাম, তারপরে এই অঙ্কটা তোমাদেরকে শুদ্ধি পরীক্ষা আমি একটু দেখাবো। দেখো শুদ্ধি পরীক্ষা কি করতে হয়, বাম পক্ষটা কমপ্লিট করে মানে বাম পক্ষটা ক্যালকুলেশন করে যে মান পাবো সেটা যেন ডান পক্ষের এই মানের সাথে মিলে যায়। তাহলে আমি জাস্ট এমনিতে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে অঙ্ক হয়েছে কি হয় নাই। আমাদের এখানে বাম পক্ষ কি, আমাদের এখানে বাম পক্ষ হলো 4x - 2x। প্রিয় শিক্ষার্থী দেখো 4 এবং x এখানে কিন্তু গুণ আকার আছে, তাহলে 4 ঠিক থাকবে, এই যে x এর মান বসাবো, x এর মান কি কি বের হয়েছে, x এর মান 12, তাহলে 12 -2x, 2 গুণন x, x এর মান হচ্ছে 12। দেখো এই 4 আর 12 যদি আমি গুণ করি তাহলে 48 হয়, 12 আর 2 যদি গুণ করি তাহলে 24 হয়। এই যে দেখো 48 থেকে যদি আমি 24 বিয়োগ করি তাহলে কিন্তু আমাকে কিন্তু ওই 12 বের করতে হবে, বের হবে আমাদের। এই যে দেখো 24ই হবে কিন্তু আমাদের, সরি দুঃখিত 24ই হবে। এই যে দেখো আমরা বাম পক্ষ ক্যালকুলেশন করে কি পাইলাম, 24 পাইলাম, ডান পক্ষ কিন্তু আমাদের 24ই আছে। যদি আমাদের এখানে ক্যালকুলেশন করে 24 না হয়ে অন্য কিছু হইতো তাহলে বুঝতাম যে আমাদের ক্যালকুলেশন দেন সমীকরণ গঠন করা কোথাও না কোথাও ভুল আছে। তো আমরা অঙ্ক করার পরে যদি সময় থাকে তোমাদের, তোমরা শুদ্ধি পরীক্ষা করে এভাবে দেখতে পারো। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। সে পর্যন্ত ভালো থাকো, নেক্সট ভিডিও না আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এখানে সমাপ্ত, আল্লাহ হাফেজ।